সম্পর্ক হচ্ছে কিছুটা গাছের মতো। গাছের যেমন সঠিক পরিচর্যার প্রয়োজন হয়, যেমন দুবেলা পানির প্রয়োজন হয়, সারের প্রয়োজন হয়, ঠিক তেমনি সম্পর্কেরও কিন্তু যত্ন, আদর, ভালোবাসার প্রয়োজন হয়। যে কোনো সম্পর্কই হতে পারে, তবে সম্পর্ককে অবশ্যই কিন্তু সঠিক মূল্যায়ন করতে হয়, নয়তো কিন্তু ওই সম্পর্কটা একসময় ভেঙে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে যখন আমার বারান্দার এই ফুলটা সম্পূর্ণ ফুটছিল, ঘুম থেকে ওঠার পর এই ফুলটা দেখার পরই কিন্তু মনটা এত শান্ত হয়ে গিয়েছিল। তো আজকে প্রায় অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম কখন এই ফুলটা সম্পূর্ণভাবে ফুটবে। আর এটার এত সৌন্দর্য, আমার সম্পূর্ণ বারান্দাটার চেহারাটাই যেন পরিবর্তন হয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে আমি একটু মধু আর জিরা খেয়ে নিয়েছি, তারপরেই কিন্তু বারান্দায় গিয়েছিলাম, ফুলটা দেখে চলে এলাম ছাদ বাগানে। তো এখানে আজকে একটু সকালে পানি দেব, কারণ ভীষণ গরম। এই গরমে যদি সকালে এবং বিকেল দুবেলা পানি দেওয়া না হয়, তাহলে কিন্তু গাছগুলো খুব বেশি ভালো হয় না, একটু কেমন যেন হয়ে যায়। তো সেই জন্যে ভাবলাম যে আজকে মোটামুটি সকালে পানিটা দিয়ে নিই। বিগত কিছুদিন কিন্তু সকালে পানি দেওয়ার প্রয়োজন হয় নাই, যেহেতু বৃষ্টিও ছিল, আবার মোটামুটি আবহাওয়া খুব বেশি যে রোদ ছিল তাও না। তো সব মিলিয়ে একবেলায় পানি দিয়েছি, কিন্তু এখন দুবেলা দিতেই হবে। তো মোটামুটি আমার গাছগুলো কিন্তু সবুজ হয়েছে, আবার কিছু গাছ একটু লাল আছে, তো সেগুলো ঠিক হয়ে যাবে আশা করি। তো ছাদ বাগান থেকে সরাসরি চলে এলাম আমার কিচেনে। তো আজকে আমি পরোটা করব, কিছু পরোটা প্রয়োজন করব। খুব বেশি পরিমাণ করতে পারবো না, যেহেতু আমি একা আছি। তো মা যাওয়ার পর মোটামুটি একবার আমি করেছি, একবার 20টা করেছি, আর আজকে চেষ্টা করব 15-16টার মতো করার জন্য, কারণ একা হাতে খুব বেশি করা যাবে না। তো আমার কিন্তু পরোটার ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি ময়দা নিয়েছি, আর ময়দাগুলো একটু ছেলে নেব। আর যে কোনো পরোটা হোক, সিঙ্গারা হোক, কিংবা ময়দা দিয়ে যে কোনো কিছুই বানান না কেন, কেকের ক্ষেত্রেও অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো ছেলে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো সুজি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কনডেন্সড মিল্ক। তো কনডেন্সড মিল্কের পরিবর্তে কিন্তু চিনিটা ব্যবহার করা যায়। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি সামান্য পরিমাণ ইস্ট দিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। তো আজকে আর বাটারটা দিব না, বাটারটা স্কিপ করলাম, বাটার রেখে আজকে শুধু সয়াবিন তেল দিয়েই করব। সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি গরম পানি দিয়ে দিব। এটা কিন্তু বলক আসা পানি না, কিন্তু গরম পানি। তো পানিটা দিয়ে আমি ডোটা মাখিয়ে রেস্টে রেখে দিব। তো যতক্ষণ আমার কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রেস্টে থাকবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, যতক্ষণে কাজ শেষ না হয়। আর এটা যত বেশি সময় পর্যন্ত রেস্টে রাখা যায়, ডোটা কিন্তু তত বেশি ভালো হয়, পরোটা তত বেশি সফট হয়। চেষ্টা করবেন অন্তত কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রাখার জন্য। তো এখন সকালবেলায় একটু পিঠা রান্না করব। ওই দিন যে পিঠাটা রান্না করেছিলাম ওটা আবার পাড়ার খুব ভালো লেগেছে, আবার দেখা গেছে সকালে ও মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে পছন্দ করে না। তো এটা আমি রান্না করে রাখছি, ও রাত্রে খাবে, সকালে রান্না করে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, সেই জন্যেই। আর সকালবেলায় ওর জন্য একটু নুডলস করে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায়, তো সেটা খেয়ে চলে গিয়েছে স্কুলে। তখন আমি একা বাসায় আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। তো এখানে আমি দুধ ভালো করে বলক এনে দিয়ে দিয়েছিলাম চিনি, তারপর লবণ, আর এখানে কিশমিশ আর পিঠাটা দিয়ে দিয়েছি। তো এখন একটু রান্না করে নিচ্ছি, আর রান্না করতে করতে আমি বাকি কাজকর্মগুলো অফ ক্যামেরা অন ক্যামেরায় মিলিয়ে করে নেব। তো পিঠাটা কিন্তু খেতে খারাপ লাগে না, অনেক বেশি ভালো লাগে খেতে, আমারও খুব ভালো লেগেছিল। তো এখন বাসার বাকি কাজগুলো করে নিচ্ছি।
কারণ এগুলো যদি রান্নার পাশাপাশি না করা যায় তাহলে সেটা আরও বেশি কষ্টকর হয়। আর পাড়ার স্কুল ছুটি হয় যেহেতু 12টায়, তো আমি এর আগেই কাজকর্ম শেষ করি। বিশেষ করে 9:30 থেকে 10টার মধ্যেই কাজগুলো শেষ করে নেই। পাবদা মাছ রান্না করব আজকে। তো আগে মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। তো এগুলো আমি সর্ষে দিয়ে রান্না করব। আজকে সর্ষে বাটা ব্যবহার করব না, সর্ষে গুঁড়াটাই ব্যবহার করব। ওই দিন আচারে দেওয়ার জন্য অনেকটা সর্ষে গুঁড়ো করেছিলাম, তো সেগুলা দিয়ে আজকে রান্না করব। তো বাটা দিয়েও কিন্তু সর্ষে বাটা দিয়ে সর্ষে পাবদাও কিন্তু আমি আমার চ্যানেলের ভিডিওতে রান্না দেখিয়েছি, তো চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আজকে গুঁড়া দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি সর্ষে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে। তো এখন আমি সেটাই দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যদি ভালো করে কষানো যায় তাহলে যে কোনো রান্নারই কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর যদি মশলা সঠিকভাবে কষানো না হয় তাহলে কিন্তু ওই রান্নাটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ, এগুলো কিন্তু আমার গাছের আর নিজের গাছের মরিচ। এটা কিন্তু মানে এটা খাওয়ার যে একটা স্বাদ সেটা কিন্তু বাজারের কেনা মরিচ থেকে আসলে পাওয়া যায় না। আজকের পাবদাটা কিন্তু একটু ঝালঝাল করেই রান্না করেছি। এটার স্বাদটাও কিন্তু অনেক ভালো ছিল। আর এর মধ্যেও কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি আর এখন বেসিনটাও আমি ক্লিন করে নিচ্ছি। আজকে প্রায় অনেক দিন থেকেই শরীরটাও ভালো লাগছিল না, একা একা থাকাতে কিনা জানি না কেমন কেমন যেন অস্বস্তি লাগছিল। তো এর ভিতরে আবার একটু ভর্তা করব, সেই জন্য কাঁঠালের বিচিগুলো আমি চুলায় টেলে নিয়েছি, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিচ্ছি। তো এখানে মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা সবথেকে ভালো লাগে। তো পাড়া কিন্তু মাছ দিলে খাবে না, তো সেই জন্যে ভাবলাম যেহেতু শুধু আমি আর ওই বাসায় আছি, দুভাবে বানিয়ে তো লাভ নেই। মা থাকলে অবশ্য দুভাগে বানাতাম, একটা মাছ দিয়ে একটা মাছ ছাড়া। তো মা যেহেতু নেই সেহেতু ভাবলাম যে একবারই বানিয়ে নিই, তো মাছ ছাড়াই ভর্তাটা বানিয়েছি। তো এগুলো কিন্তু শিলপাটায় তৈরি বানালে সব থেকে বেশি মজা, কিন্তু আমি ব্লেন্ডারে প্রথমে বানিয়েছি, খেতে খারাপ লাগে নাই, তারপরও ভালোই লেগেছে। তো সব কাজকর্মগুলো শেষ করে নিয়ে এখন আমি চলে এসেছি পরোটা বানানোর জন্য। তো এর মাঝে কিন্তু পরোটার ডোটা অনেকটাই সফট হয়ে রয়েছে। তো এখন এটা থেকে আমি পরোটাগুলো বানিয়ে নেব। পরোটা যদি আসলে ফ্রোজেন করা থাকে তাহলে কিন্তু অনেক বেশি উপকার হয়। আর আমাদের বাসায় দিনের বেলা বলতে সকালে আমি 10টা 10:30 মানে আমার কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু আমার খাবারটা একটু কম খাওয়া হয়। কিন্তু বিশেষ করে সন্ধ্যা থেকে রাত্রে 1টা 1:30 2টা পর্যন্ত অনেক বেশি খাওয়া হয় যতক্ষণ না সজাগ থাকি। যেমন রাত্রে পরোটা ভাজি খাওয়া হয়, ভাত খাওয়া হয়, মুড়ি বানানো খাওয়া হয়। দিনের তুলনায় কিন্তু রাতের বেলায় বেশি খাই, সেই জন্য পরোটা বানিয়ে রাখলে বেশিক্ষণ থাকে না, কারণ সকালে রাত্রে দুবেলাতেই খাওয়া হয়। আর আমারও কেন জানি না খেতে ভালো লাগে, তবে যতক্ষণ কাজ করি ততক্ষণ না, কিন্তু কাজের বাইরের সময়টা খুব খেতে ভালো লাগে। তো আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি একটু একটু করে ডো নিয়ে। আর এই পরোটাটা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু গোল করে তৈরি করা যায়, খুব বেশি বেলে নেওয়ার প্রয়োজনই পড়ে না। তো আমার পরোটা একে একে আমি সবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এগুলো একটু শক্ত হলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি গোসল করে একবারে ছাদে জামা কাপড় দিয়ে তারপর চলে এলাম। তো এখানে একটু সফেদা ফল কেটে নিচ্ছি কারণ পাড়াও চলে আসবে। তো এখন প্রায় 10টার মতো বাজে, তো আমি এগুলো সব রেডি করে রেখে দিব। আজকে পাড়ার একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো একটু তাড়াতাড়ি চলে আসবে। তো
এর মধ্যে কিন্তু পাড়ারও আসার সময় হয়ে আসছে, তো চলে এসছে। তো আসার পর পর হাত মুখ ধুয়ে নিয়েছে, তো ভাবলাম যে আগে ওর ফলটা দিয়ে দিই, ও খেয়ে নিক। তো এখন খাচ্ছে আর আমার সাথে কথা বলতেছে। ওর আবার একটা সমস্যা আছে, আম যদি নরম হয় ও খেতে পারে না। আমটা একটু মানে শক্ত হতে হয়, সফেদা ফল আবার একটু শক্ত শক্ত হলেও খেতে পারে না, নরম হতে হয়। তো এর মধ্যে আমার প্রেশারটাও মেপে নিচ্ছে, আমার শরীর ভালো না দেখে বারবার বলতেছে আম্মু তুমি আমি প্রেশারটা মাপি, চলো প্রেশারটা মাপি। তো মাপতে গিয়ে শুধু হাসাহাসি করতেছে। আসলে ওই যে প্রেশার মাপার সময় হাতের মধ্যে এটা অনেক বেশি চেপে ধরে, তো ওই এটা নিয়েও খুব হাসাহাসি করতেছিল। তো আমার প্রেশারটা একটু লোই আছে, এই জন্যই হয়তো আজ কয়েকটা দিন শরীরটা একটু কেমন কেমন লাগছিল। তো এটাই হবে, সেজন্যই প্রেশারটাও লো আর ওজনটাও মাপিয়ে নেব। তো আজকে ওর প্রেশারটাও মাপবো, মানে ওই ওই দুষ্টুমি করে আর কি, যে আম্মু আমারটাও মাপবো তোর হার্টবিটটা দেখার জন্যই। তো ভাবলাম যে দেখি। তো মাপতে গিয়ে তো চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। বাচ্চাদের তো আর দুষ্টুমি শেষ থাকে না। তো ওর খুব শখ হলো যে ওর একটু প্রেশার মাপবে, মানে যতটা দুষ্টুমি করা যায় আর কি, বাসা থাকে যতটুকু সময় শুধু দুষ্টুমিতে ভরপুর। আজ কি চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন, ব্লগের কোনো অংশ যদি একটুখানিও ভালো লেগে থাকে, আন্তরিকভাবে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এই কাজটি করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এরপর ওজনটাও মেপে নিয়েছি আমার এবং পারহা দুজনেরই। তো মোটামুটি ওজন আমাদের ঠিকই আছে, আগে যেমন ছিল তেমনই। তো এই পরোটাগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে। তো এখানে প্রায় 15-16টার মতোই পরোটা হয়েছে, তো সবগুলোই শক্ত হয়েছে। তো এগুলো এখন রেখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।